বুঝতে পারিস না স্যাম? হ্যাঁ, তোদের বেরোতে দেখে শ্রী কেমন করছে। বাড়িতে বড়দি ভাই নেই, ওকে চোখে চোখে রাখার দায়িত্ব কাদের? আমাদের তো। আগে এই বৌমনি বৌমনি বলে আদিক্ষেতা করাটা বন্ধ কর, না হলে কিন্তু আমার হাত উঠে যাবে তোর গায়ে। এসব কথা আবার কেন বলছো? আমি তো বোঝাচ্ছি নাকি, তুমি একটু শান্ত হও। দেখ স্যাম, তোদের এই চিৎকার চেঁচামেচি শুনে যদি বাড়ির বাকিরাও এখানে এসে জড়ো হয় তাহলে ঝামেলা আরো বাড়বে। তাই জন্য বলছি, চুপচাপ যে যার ঘরে যা। কাকিমণি, আমাকে আবিরের কাছে যেতে দাও না গো, প্লিজ। আমার আবিরের জন্য খুব খুব চিন্তা হচ্ছে। কেউ কোথাও যাবে না, না তুমি না স্যাম না তুই শ্রী। তুমি মাথা ঠুকে মরে গেলেও আজকে আবিরের কাছে তোমাকে কেউ যেতে দেবে না। কাকিমণি, কাকিমণি, তোমরা আমার ব্যাপারে একটুও ভাবো না, আমার কথাটা একবারের জন্যও চিন্তা করো না। কাকিমণি প্লিজ, আমাকে একবার ওনার কাছে যেতে দাও প্লিজ। শ্রী শ্রী, একটু বোঝার চেষ্টা কর মা। রাতে কোথায় যাবি তুই বলতো? আর কি হলো? কথাটা কানে যাচ্ছে না? নিজের ঘরে যাও, যাও। আবির চলো, আস্তে দাদা, আস্তে আবির, রুমের চাবিটা একটু তাড়াতাড়ি দিন না। আবির আস্তে, নিজেকে সামলাও দাদা, ফাস্ট দিন। ম্যাম, স্যারের ওয়াইফ ফোন করেছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব ওনার সাথে একটু যোগাযোগ করে নেবেন। এত ডেসপারেট কেন পেখম? এই মেয়েটা কি আবিরের পিছু ছাড়বে না? শুনুন, আরেকবার যদি ফোন করে তাহলে বলে দেবেন ওর হাজবেন্ড আজকে বাড়ি ফিরবে না, ঠিক আছে? আর হচ্ছে আপনি যখনই আবির, আস্তে আস্তে আবির, আবির আমি তো আছি, বলো তোমার চিন্তা কিসের? আমি তোমার খেয়াল রাখবো, চলো। আর শুনুন, আমাদের যেন কেউ ডিস্টার্ব না করে, ওকে? ওকে ম্যাম, গুড নাইট। আবির চলো, আবির এদিকে চলো আবির। 11টা বেজে গেল, আবির তো এখনো বাড়ি এলো না। কি করবো? আমি তোর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। কি করবো? বাড়ির এরকম অবস্থা, তুমি তো সব জানো আবির, তা এরকম কেন করলে? এবার যদি আমি জানতে পারি তুমি ইচ্ছে করে আমার সঙ্গে যোগাযোগ করোনি, তাহলে না, আমাকে ভেঙে পড়লে চলবে না। যা করার ঠান্ডা মাথায় করতে হবে, আবিরের সঙ্গে যোগাযোগ করতে হবে। কি করে? হ্যালো মধুমিতা দি, আমি পেখম বলছি। চিনতে পারছো আমায়? তোকে চিনবো না? একসাথে সাংবাদিকতা শুরু করলাম, ভুলে যাব? বল, কেমন আছিস? আপাতত খুব টেনশনে আছি। বলছি, তুমি রায়চকের কাছাকাছি থাকো না? রায়চক রিসর্টটা চেনো? খুব ভালো করে চিনি, ইনফ্যাক্ট রিসর্টের কাছেই আছি, একটা নিউজ করতে এসেছি। এনি প্রবলেম? হ্যাঁ, আমি আমার হাজবেন্ডের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। ওর অফিসের মিটিংয়ে লাস্ট ওই রিসর্টেই ছিল, ওর সঙ্গে ওর কালিক তিয়াসও ছিল। বলছি
তুমি একটু খোঁজ নেবে গো। হ্যাঁ অবশ্যই, চিন্তা করিস না। আমি এখান থেকে সোজা চলে যাচ্ছি রিসর্টে, জানাচ্ছি কেমন। আমি কোনোদিন চাইনি আবির যে আমাদের জীবনে এই দিনটা এইভাবে আসবে, যেদিন তুমি সেন্সেই থাকবে না। আমি তোমাকে ভালোবাসি আবির, আর আমি চাই আমাকেও ঠিক ততটাই ভালোবেসে তুমি আপন করে নাও আবির। শ্রীদি আমাকে বলেছে যে এই পরিস্থিতিতে তোমাকে পেতে হলে আমাকে এতটাই অ্যাগ্রেসিভ হতে হবে। ও শ্রীদিকে তো একবার খবর দিতে হবে যে সব কিছু প্ল্যান মাফিকই চলছে। হ্যালো তিয়াশ, কোথায় তোমরা? আমরা হোটেল রুমে পৌঁছে গেছি। যাক, তার মানে প্ল্যান মাফিক সমস্ত কিছু সাকসেসফুলি করে নিয়েছো তুমি, তাই তো? ওয়েল ডান মাই গার্ল। আচ্ছা লিসেন, বাকিটাও কিন্তু তোমার উপরেই ডিপেন্ড করছে। হ্যাঁ, আমি কিন্তু ভীষণভাবে ভরসা করে রয়েছি তোমার উপর। হ্যাঁ, আই এম শিওর তুমি আমার ভাইকে ওই সর্বনাশী মেয়েটার হাত থেকে বাঁচাতে পারবে। আর আমি এটাও খুব ভালো করে জানি যে আজকের পরে আমার ভাই কিন্তু তোমাকে একটা অন্য নজরে দেখবে। তার আই এম শিওর তুমি পারবে তো? হ্যাঁ শ্রীদি, আমি পারবো, তুমি দেখে নিও, আমি ঠিক পারবো। বেস্ট অফ লাক, এনজয়, বাই। বেচারি, একটাই তো সাপোর্ট সিস্টেম ছিল, আজকের পর মনে হচ্ছে সেটাও আর থাকবে না। তোমার আবির আর তোমার থাকবে না বেগম। আবির, তুমি আমার এতটা কাছাকাছি থাকবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। এই দিনের স্মৃতিটা আমি সারা জীবন মনে রাখতে চাই আবির। আরে দাঁড়ান দাঁড়ান, এভাবে কোথায় ঢুকে আসছেন? আমি একটা ইম্পর্টেন্ট নিউজ কভার করতে এসেছি। এখানে এখন নিউজ? হ্যাঁ। আগে ম্যানেজারের সাথে কথা বলুন প্লিজ। কি ব্যাপার, এনারা কারা? আমি একজন রিপোর্টার, আমি নিউজ কভার করতে এসেছি। আমি ভেতরে ঢুকতে চাই। চাই মানে? আপনারা এইভাবে তো ভেতরে ঢোকার দাবি রাখতে পারেন না। আমাকে তো ভেতরে যেতেই হবে, ভেতরে একটা ক্রাইম হচ্ছে। কি ক্রাইম? মানে? ডাকাতি, রাহাজানি, খুন। খুন আমাদের রিসর্টে? ইয়েস, যাকে বলে মার্ডার। আমার কাছে অ্যারেস্ট ওয়ারেন্টও আছে, দেখাবো? এতদিন তো জানতাম পুলিশের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট থাকে, আজকাল সাংবাদিকদের কাছেও। আপনাদের কনফারেন্স রুমে একটা মিটিং ছিল না আজকে? হ্যাঁ, আপনি জানলেন কি করে? আর ওই মিটিংয়ে আবির আর তিয়াস বলেও দুজন ছিলেন, তাই তো? হ্যাঁ ছিলেন, তো তার সাথে মার্ডারের কি সম্পর্ক? প্লিজ তাড়াতাড়ি বলুন, ওরা কোথায় আছেন? রুমে, রুম নাম্বার 306। গুড, থ্যাংক ইউ। হ্যালো পেখম, তোর হাজবেন্ড এখানেই আছে। ওয়েট, রুম নাম্বার 306, ফাস্ট ফাস্ট ফাস্ট। ম্যাডাম 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 কোথায় যাচ্ছেন? আরে ক্যামেরা নিয়ে কোথায় যাচ্ছেন বলে যান, কোথায় মার্ডার হয়েছে? এই তুমি সামলা এখানে। পেখম, পেখম আর পেখম না, এইভাবে দূরে সরে গেলে হবে না। এত দূর এসেছি যখন, আজ আবিরকে আমার হতেই হবে। দেখো, আজ আমাদের মাঝখানে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না, কেউ না। আমি তো বলেছিলাম আমাদের যেন কেউ ডিস্টার্ব না করে। খুলবো না আমি দরজা, দরজা খুলবো না। কি হচ্ছে নাকি এসব? কি আপনারা? কি হচ্ছে সেটা তো আপনি বলবেন। পেখম, তোর হাজবেন্ড এখানেই আছে, দেখ।
সমস্ত কিছু প্ল্যান মাফিক হচ্ছে তো? আমি সব প্ল্যান মতোই করছিলাম শ্রীধি, কিন্তু লাস্ট মোমেন্টে পেখম তার বন্ধু সাংবাদিক একজনকে পাঠিয়ে দিয়েছে। মানে মাথা খারাপের নাটকটা বন্ধ করো দিদি ভাই। আমি জানি তুমি অসুস্থ নও।